জবাব দিচ্ছেন এবং সবার সামনে তিনি কুশল বিনিময় করছেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখেই কেঁদে ফেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত প্রায় 6 বছর পর বাইরে তাকে কোনো অনুষ্ঠানে দেখেই আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। পরে তিনি সাংবাদিকদের বলেন, সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যে সম্মান জানিয়েছে তাতে গোটা জাতি আজ আনন্দিত। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া এদেশের জন্য তার জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়ে দিয়েছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। দীর্ঘ 12 বছর ধরে পরিকল্পিতভাবে সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীকে তার থেকে দূরে রাখা হয়েছে। আমি আজকে সশস্ত্র বাহিনীর সদস্যদের, বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি আজকে ম্যাডামকে যে সম্মান দেখিয়েছেন, এতে আমরা যেমন কৃতজ্ঞ হয়েছি, একই সঙ্গে গোটা জাতি আজকে আনন্দিত হয়েছে। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বেলা 3:35 ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান। খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর অধিকর্তাদেরকে, কমান্ডারদেরকে, যারা চিফ আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিগত 15 বছরে এই দেশে গণতন্ত্রের জন্য মানুষেরা যে সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, তার স্বীকৃতি তিনি দিয়েছেন। স্বীকৃতি দিয়েছেন আজকে এই জুলাই আগস্ট জনগণ এবং ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রাণগুলো চলে গেল তার স্বীকৃতি দিয়েছেন এবং এই গণ অভ্যুত্থানকে তিনি স্বীকৃতি দিয়েছেন। এর আগে বেলা 3:30টার দিকে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন। এ সময় ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান তার সঙ্গে ছিলেন। আমরা নিঃসন্দেহে আজকে একথা স্মরণ করতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আজকে আমাদের মাঝে নেই, তিনি অনেক দূরে আছেন। আজকে তিনিও সম্ভবত সবচেয়ে বেশি আনন্দিত দেশের মানুষের সঙ্গে, দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গে, যে আজকে তাদের সবচেয়ে প্রিয় মানুষটি তার যে জায়গা, সেই জায়গায় তিনি যেতে পেরেছেন। খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছে তার আসনে বসার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগেই সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির অন্য নেতারা। এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির 26 নেতাকে সেনাকুঞ্জে আমন্ত্রণ জানানো হয়। Excuse me. এখানে রাস্তার মধ্যে ছবি তুলুন। আপনারা এদিকে আসি, আমরা এদিকে আসি, ওনারা দেখুন। বিওডি বাংলা নিউজ ডেস্ক। প্লিজ আপনি বের